হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 6। আগের ভিডিওতে আমি এই লেসন 6-এর বঙ্গানুবাদটা তোমাদের পড়িয়েছিলাম, একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়ার লিঙ্কে দেখে নেবে। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে বা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক উত্তরটিতে টিক মারবে। দ্য শি ইজ কম্পেয়ার টু এ লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান, হাংরি ডগ। উত্তরটা হবে হাংরি ডগ। আমি লিখে দিয়েছি, তোমরা টিকও মেরে নিতে পারো। তারপর দেখো, দ্য শি রোলস অন দ্য বিচ, অল ডে, অল ইভিনিং, অনলি অ্যাট নাইট, হবে অল ডে। তারপর দেখো, দ্য শি সিন অ্যাজ এ ডগ হ্যাজ গ্রেজি পজ, শার্প পজ, স্মল পজ। উত্তরটা হবে গ্রেজি পজ। তারপর দেখো, দ্য শি রিমেন্স কোয়াইট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মিডিল অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার। উত্তরটা হবে মিডিল অফ দ্য ইয়ার। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। দ্য শি রোলস অন দ্য বিচ উইথ হিজ, দেখো ক্লিনিং ক্লথ, ক্লাসিং টিথ অ্যান্ড সাগি জজ। তারপর দেখো, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোডস দ্য শি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্ন্যাপস অ্যান্ড স্নিপস। তারপর দেখো, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন। তারপর দেখো, অন কোয়াইট ডেজ দ্য শি লাইক এ ডগ lies on the sandy shores with his head between his paws। এইগুলো নিয়ম হচ্ছে, তোমরা তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে পরীক্ষার সময়, সে প্যাসেজ অনুযায়ী তোমাদের খুঁজে খুঁজে লিখতে হবে। আমি এখানে তোমাদের লিখে দিলাম, তোমরা পরীক্ষার সময় ওই প্যাসেজটা ভালো করে পড়বে সিয়ের, তখন এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। Why does the sea become quiet at a certain time of the year? সমুদ্র বছরের নির্দিষ্ট একটা সময় শান্ত হয়ে যায় কেন? উত্তর দেখো, ডিউরিং দ্য মান্থ অফ মে অ্যান্ড জুন when it is summer, the weather is not turbulent or stormy. A large part of the water evaporates and the sea also remains quiet. গ্রীষ্মকালে মে এবং জুন মাসে আবহাওয়া অশান্ত বা ঝোড়ো থাকে না, জলের একটা বড় অংশ বাষ্পীত হয়ে যায় এবং সমুদ্র শান্ত থাকে। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে প্রশ্নগুলো সব মিস করে যাবে, কেমন? আর এই পড়াটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। দেখো, ফিল ইন দ্য ফ্লাইং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা টেক্সট থেকে নিয়ে তোমাদের এই চার্টটা পূরণ করতে হবে। আমি এখন করে দিয়েছি, তোমরা যখন এই সিয়ের প্যাসেজটা দেবে, তোমরা ওখান থেকে দেখে নিয়ে ঠিক উত্তরগুলো কালেক্ট করে তোমরা করতে পারবে। এখন তোমাদের করে দিলাম, তোমরা প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, অ্যাকশন ডান বাই হুম, licks his greasy paws, তবে দ্য জায়েন্ট সি ডগ, রোডস দ্য নাইট উইন্ড, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, দ্য মুন, স্টপ দেয়ার টিউন, গ্রাসেস অন দ্য ডিউন। কবিতাটা ভালো করে পড়বে, তাহলে তোমরা এগুলো সব করতে পারবে, ভালো করে করতে পারবে। দেখো অ্যাক্টিভিটি 5,
অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? সমুদ্রকে কেমন দেখতে? দ্য সি লুকস লাইক এ জায়েন্ট হাংরি ডগ উইথ এ গ্রে ফিগার। সমুদ্রকে দেখতে একটি অতিকায় ক্ষুধার্ত কুকুরের মতো, শরীরটা হচ্ছে ধূসর রঙের। হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? ঝোড়ো মেঘের মধ্যে কে টলমল করে? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ঝোড়ো মেঘের মধ্যে চাঁদ টলমল করে। হোয়ার ডাজ দ্য সি শেক হিজ ওয়েট স্টিল লাইক এ ডগ সাইড লাইক এ ডগ? সমুদ্র কোথায় তার ভিজে গা কুকুরের মধ্যে ঝেড়ে দেয়? দ্য সি শেকস অফ হিজ ওয়েট সাইড লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস। সমুদ্র তার ভিজে গা পাহাড়ের উপরে কুকুরের মতো ঝেড়ে দেয়। তারপর দেখো, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন? মে অথবা জুন মাসে বালিয়াড়ির ওপর ঘাসেরা কেমন আচরণ করে? দেখো, ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রেডি টিউন। মে অথবা জুন মাসে বালিয়াড়ির উপর ঘাসের তাদের তীক্ষ্ণ সুর বাজায় না। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইনফিনাইট সেন্টেন্সের নিচে তোমাদের আন্ডারলাইন করতে হবে। টু লাই ইজ এ সিন। টু লাইটা হচ্ছে ইনফিনাইট। হ্যাঁ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন। টু ডিস্টার্ব। হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস। টু রিটায়ার এগুলো সব ইনফিনিটিভ। টু ইয়ার ইজ হিউম্যান। টু ইয়ার। তারপর দেখো অ্যাক্টিভিটি 6-এ চলে এসো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচের বাক্যগুলো পড়তে বলেছে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজগুলি শনাক্ত করে নিচের তালিকাটা পূরণ করতে হবে। ফুড অ্যান্ড শেল্টার শি হ্যাজ নান। তাহলে এখানে নাউন ফ্রেজ হবে ফুড অ্যান্ড শেল্টার। ফুড অ্যান্ড শেল্টার। হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। এখানে হবে টু দ্য ইয়ার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপর দেখো, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। এখানে হবে এ জুয়েল অফ এ বয়, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর দেখো, ফিল ইউর সেলফ অ্যাট হোম। অ্যাট হোমটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এগুলো সব গ্রামার থেকে দিয়েছে, তোমরা করে নেবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 6C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। চার্টের মধ্যে বাক্যগুলো পড়তে হবে। মেন বা প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজগুলি শনাক্ত করে নিচের ছকটা পূরণ করতে হবে। আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। এটা একটা ছক করবে, মেন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। তাহলে আই নো এ ম্যান হবে মেন ক্লজ আর হু ইজ এ ডক্টর হবে ডিপেন্ডেন্ট ক্লজ। টেল মি হু ওপেন দ্য ডোর। টেল মিটা হবে মেন ক্লজ আর হু ওপেন্ড দ্য ডোর, এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর দেখো, শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। এখানে হবে শি ইজ দ্য গার্ল হচ্ছে মেন ক্লজ আর হু অলওয়েজ টেক্স কেয়ার, এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স। উই শ্যাল স্টে অ্যাট হোম হবে মেন ক্লজ আর ইফ ইট রেন্স হবে ডিপেন্ডেন্ট ক্লজ। সব ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা বাক্য রচনা করতে হবে। জায়েন্ট দিয়ে বাক্য রচনা করতে হবে। আই হ্যাভ নেভার সিন সাচ এ জায়েন্ট ট্রি। মনোজ মোন্স অ্যাট দ্য সাডেন ডেজমাইজ অফ হিজ গ্র্যান্ডফাদার। তারপরে ডিউন, স্যান্ড ডিউনস ক্যান বি সিন ইন এ
ডেজার্ট ফরমেড বাই দ্য উইন্ড ন্যাচারালি। কোয়াইট, মাদার টেরেসা ওয়াজ ভেরি কোয়াইট বাই নেচার। এগুলোই ছিল তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে 7-এর সব প্রবলেমগুলো সলভ করে দিলাম। তোমরা এই পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।